দীর্ঘ ১৬ বছরে ভিক্টর অরবান যুগের অবসান ঘটিয়ে হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পিটার মাজিয়ার। ৯ মে রাজধানী বুদাপেস্টের পার্লামেন্ট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন ৪৫ বছর বয়সী এই নেতা। মধ্য ডানপন্থী টিসজা পার্টির প্রধান পিটার মাজিয়ার এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৯ আসনের পার্লামেন্টে ১৪১টি আসন জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছেন। অন্যদিকে অরবানের ফিদেস পার্টির আসন সংখ্যা ১৩৫ থেকে নেমে দাঁড়িয়েছে মাত্র ৫২তে। নির্বাচনোত্তর পরিস্থিতিতে ফিদেসের ভেতরেও ভাঙনের আভাস মিলছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশ্যে মাজিয়ার বলেন, আমরা শাসন করতে নয়, মানুষের সেবা করতে এসেছি। আসুন নতুন পথে এগিয়ে যাই। দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে টানাপোড়েন এবং আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে অরবান সরকারের প্রতি জন অসন্তোষ তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিকেই পুঁজি করে পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন পিটার মাজিয়ার। শপথ অনুষ্ঠানে একটি প্রতীকী দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে। অরবানের আমলে সরিয়ে নেওয়া ইউরোপীয় ইউনিয়নের পতাকা ১২ বছর পর আবারও পার্লামেন্ট কক্ষে স্থাপন করা হয়। নবনিযুক্ত স্পিকার অ্যাগনেস ফোর্স্টহোফার দায়িত্ব গ্রহণের পর প্রথম সিদ্ধান্ত হিসেবেই পতাকাটি পুনঃস্থাপনের নির্দেশ দেন। তিনি বলেন, ইউরোপে ফেরার পথে এটি আমাদের প্রথম প্রতীকী পদক্ষেপ। পিটার মাজিয়ারের উত্থান হাঙ্গেরির রাজনীতিতে এক বিস্ময়কর ঘটনা। ২০২৪ সালের আগে জাতীয় রাজনীতিতে তিনি প্রায় অচেনা ছিলেন। পরে অরবানের ফিদেস পার্টির সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে আলোচনায় আসেন। একসময় তিনি নিজেও ফিদেসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তবে খুব অল্প সময়ের মধ্যেই নিজেকে পরিবর্তনের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন তিনি। নির্বাচনের ফলাফলও দেখিয়ে দিয়েছে, দীর্ঘদিনের অরবান শাসনের প্রতি সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমে গিয়েছিল। পিটার মাজিয়ারের সামনে একাধিক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন এবং স্থগিত থাকা প্রায় $২০ বিলিয়ন তহবিল ছাড় করানো। মানবাধিকার পরিস্থিতির অবনতি এবং আইনের শাসন ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে অরবান সরকারের সময় এই অর্থ আটকে দেয় ইউরোপীয় ইউনিয়ন। অন্যদিকে দেশের অর্থনীতিও বর্তমানে চাপে রয়েছে, ফলে অর্থনীতি পুনরুদ্ধারও নতুন সরকারের জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্সিটি অফ সারের ইউরোপীয় রাজনীতির অধ্যাপক থিওফানিস এক্সাডাকটিলোস আল জাজিরাকে বলেন, পিটার মাজিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অরবানের রেখে যাওয়া প্রশাসনিক কাঠামো থেকে বেরিয়ে আসা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকার কারণে অরবান রাষ্ট্রযন্ত্রকে নিজের মতো করে গড়ে তুলেছিলেন। তিনি আরও বলেন, মাজিয়ারকে প্রমাণ করতে হবে যে তিনি সত্যি ভিন্নধর্মী নেতৃত্ব দিতে পারবেন, কারণ অতীতে তিনিও ফিদেস পার্টির সঙ্গে যুক্ত ছিলেন। এখন পুরো ইউরোপের নজর পিটার মাজিয়ারের দিকে। তিনি আদৌ হাঙ্গেরিকে নতুন রাজনৈতিক ও অর্থনৈতিক পথে এগিয়ে নিতে পারবেন কিনা, সেটি আগামী দিনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে উঠেছে।